উপস্থিত আছেন আমাদের নাঙ্গলকোটের ইউনুস সাহেব। উনি 463টি উপজেলা না 495টি উপজেলা 495 জন কৃতি অফিসার, ওনারা বিসিএস পরীক্ষা দিয়ে এই নাঙ্গলকোটে যত অফিসার আছে সকল অফিসারের উনি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এবং নাঙ্গলকোটের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল এডুকেশন, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, এসিল্যান্ড আছেন, কৃষি প্রাণী সম্পদ বিভিন্ন অফিসার আছেন, সবাই উনি হলেন প্রশাসনিক কর্মকর্তা, উনি পরিচালনা করেন সবাই। তো তোমরা যারা এবার এসএসসি পাস করছো, তোমরা কি ওনার মতন অফিসার হতে চাও? ইনশাআল্লাহ। আমি শোকাহত, তোমরা জানো ইউনুস সাহেব বলে গেছে এই অনুষ্ঠানটা 19 তারিখ ছিল। 17 তারিখ আমি খবর পেলাম আমার একমাত্র মেয়ের জামাই ইন্তেকাল করেছেন আমেরিকা হসপিটালে। মৃত্যুর আগে যখন হসপিটালে ভর্তি হয় তখন আমার ওয়াইফ সেখানে গিয়েছেন। আমি আসলে এমন একটা বিপর্যয়ের মধ্যে পড়েছি। আমার মেয়ে কম বয়স, ছেলেটা 35-36 বছর বয়সে, একটা আমার নাতি হচ্ছে 4 বছরের। এই সময় আমার স্বাভাবিক এখনো উঠতে পারে না। আমার মেয়ের সম্বন্ধে বলি আমি তোমাদেরকে, আমি আমার মেয়েকে অক্ষর জ্ঞান শিখিয়ে দিই। অক্ষর জ্ঞান শিখছে, স্কুল করছে, কখনো শিক্ষকের সহযোগিতা নেয়নি। যে প্রাইভেট শিক্ষক অথবা পরে গৃহ শিক্ষক ছিল না। এবং 8ম শ্রেণীতে যখন সে পড়ে তখন থেকে সে পড়াতো, সে নিজে পড়তো, নিজে ছোট বাচ্চাদেরকে পড়াতো। সে অত্যন্ত মেধাবী। সে ও লেভেল এ লেভেলে ভালো রেজাল্ট করেছে, স্কলারশিপ নিয়ে আমেরিকান ইউনিভার্সিটি অফ টেক্সাসে লেখাপড়া করেছে। সে এখন অ্যামাজনে সিনিয়র ম্যানেজার হিসেবে চাকরিরত আছেন। তার হাজবেন্ড লর উপরে উচ্চ ডিগ্রি করেছে, অ্যাটর্নি পারমিট ছিলেন। এরা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে একটি ভালো আবাসিক এলাকায় তারা বাড়ি নিয়েছেন। অনেক স্বপ্ন ছিল। আল্লাহ কাছে আমি দোয়া করি, আর উপস্থিত আপনারা যারা আসছেন সবাই দোয়া করবেন যে আমার মেয়ে যেন স্বাভাবিক জীবনযাপন ফিরে আসতে পারে। আমার আল্লাহ যেন জান্নাতে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষকবৃন্দ আসছেন, সম্মানিত সভাপতি মহোদয়রা আসছেন, এবং কৃতি ছাত্র ছাত্রী যারা জিপি 5 থেকে যারা এই বছর একটা বিপর্যয় হয়েছে। আমি অনেকে বলে যে এবার কঠিন হয়েছে পরীক্ষা। আসলে কি কঠিন হয়েছে পরীক্ষা? আমরা আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। আমাদের শিক্ষকদের দায়িত্ব যেটা পালন করা, শিক্ষকেরা সেই দায়িত্ব পালন করে না। আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করে না। আমাদের ছাত্রছাত্রীরা, আমরাও ছাত্রছাত্রী, তোমাদের বয়সে আমরাও ছিলাম। আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। আমরা এরকম পাকা রাস্তা পাই নাই। আমরা বিদ্যুতের আলোতে লেখাপড়া করতে পারি নাই। আমরা হেলিকেন অভিবাসী দিয়ে লেখাপড়া করেছি। তোমরা অনেক সুযোগ সুবিধা পেয়েও কেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো না পারার একমাত্রই কারণ আমরা একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী পলাতক, মন্ত্রী পলাতক, এমপি পলাতক,
আমাদের চেয়ারম্যান মেম্বাররা পলাতক। এটা কি জন্য হয়েছে? কর্মের জন্য হয়েছে। এই পৃথিবীকে সকল কর্মের আল্লাহ বিচার করেন। আর আখিরাতে আমি মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি যারা যারা বিচার হবে, কিন্তু সকল অপকর্মের একটি দৃষ্টান্ত আল্লাহ দুনিয়াতে মানুষকে দেখায়। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তন থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এত সম্মানিত ব্যক্তির হাতে হাত করা কেন? তার কর্মের জন্য। আমরা সরকারে ছিলাম, এই যে বলে মানুষ যে আমরা এখন ক্ষমতায় আছি, আসলে আমরা ছিলাম দায়িত্বে। যারা বলে আমরা ক্ষমতায় ছিলাম, ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ, আমরা কেউ ক্ষমতার মালিক নয়। আর আল্লাহ কি দেখালেন আমাদেরকে? যে কালকের বাদশা আজকে আশ্রয়হীন, কালকের বাদশা আজকে আশ্রয়হীন হয়েছে। ছাত্রছাত্রীদের প্রতি আমি যে উদ্দেশ্যে আজকে আপনাদেরকে ডেকে এনেছি এখানে, যে বিপর্যয়টা হয়েছে কেন আপনারা কিন্তু আপনাদের বক্তব্যে কেউ তুলে ধরেন নাই। এই বিপর্যয় থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, আমরা কিভাবে ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারবো, এই কথাটা কারো বক্তব্য থেকে আসে নাই। এখন আমাদের সবাইকে সচেতন ভাবে সামনে পরিকল্পিতভাবে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের ব্যবস্থা করতে হবে। সাপ্তাহিক একটা পরীক্ষা নিতে হবে, মাসিক পরীক্ষা হবে, ত্রৈমাসিক পরীক্ষা হবে, এবং পিতা মাতাদের নিয়ে অভিভাবক সমাবেশ করতে হবে প্রত্যেকটি প্রতিষ্ঠানে। এবং পিতা মাতারা, আমরা আমাদের পিতা মাতাদের ভয় পাইতাম মানে আমরা খুব সম্মান করতাম। আমাদেরকে একটু চোখ রাঙায় কথা বললে আমরা ভয়ে কাঁপতাম। আজকে যে তোমরা ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের মা বাপকে ওরকম সম্মান করো না, তোমরা তোমাদের কাজ ঠিক মতো করো না। জীবনে মনে রাখবা, জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। এভরি মোমেন্ট ইজ ভ্যালুয়েবল। আমি একটি মুহূর্ত অপচয় করব না। তোমরা জ্ঞানী গুণীদের জীবনী পড়বা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বা, তিনি কিভাবে জীবন যাপন করেছেন। আজকে আমরা অর্থ এবং প্রাচুর্যের পিছনে দাবিত হচ্ছি। আমি শিল্প করে নাই, আমি করেছি শিক্ষা প্রতিষ্ঠান। আব্দুল গফুর ভূঁইয়া করেছি, উচ্চ বিদ্যালয় করেছি, কলেজ করেছি। এখানে কেন করেছি? এই অনুন্নত অবহেলিত এলাকায় মেধাবীরা আছে, মেধার বিকাশ ঘটানোর জন্য এখানে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রতিযোগিতার মাধ্যমে ভালো শিক্ষক দেওয়া হয়েছে। আমি শিল্প কারখানা করলে কোটি কোটি টাকা অর্জন করতে পারতাম, আমি উপার্জন করতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিই। ডিভিশনের আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন অফ নাঙ্গলকোট একটা সমিতি আছে, তো যারা ভর্তি হয় তাদেরকে বরণ করে। তো সেখানে আমি অতিথি হিসেবে ছিলাম, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমরা ট্রেন দিচ্ছি আর কি নবীনদের। একটা মেয়ে কাছে এসে কানে কানে বলতেছে, স্যার আমি তো আপনার কলেজের ছাত্রী। তাই কোন গ্রামে? সিরিয়াস গ্রামে। এই যে আমার মনে হয় আমাকে কোটি টাকা দিলেও আমি এত আনন্দিত হতাম না। আমার কলেজের একটা মেয়ে প্রত্যন্ত একটি অবহেলিত গ্রাম থেকে একটা
মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে। এর থেকে বেশি পাওয়ার কি আমার জীবনে আর কিছু আছে? অনেকে টাকার পিছনে দৌড়াচ্ছে। আমি দেখলাম যেসব রাজনীতিবিদেরা টাকার পিছনে দৌড়াইছে এবং অবৈধ অর্থ উপার্জন করেছে, তারা কিন্তু দুনিয়া থেকে সম্মান নিয়ে যেতে পারে নাই, পারছে? আবার অনেক ব্যবসায়ী আছে, লোভে বশবর্তী হয়ে অবৈধ ব্যবসা করেন, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হন, কিন্তু তারা সম্মান নিয়ে যেতে পারেন না। মানুষ সম্মান করে না। সম্মান হলো লোভের ঊর্ধ্বে থাকতে হবে, সম্মান হলো কর্মে ভালো কর্ম করতে হবে। ইউনূস সাহেব, আমি বলি 24 ঘন্টা জার্নি করে আমি কালকে জুমার নামাজের আগে আমি বাসায় আসছি। জুমার নামাজ পড়ার পরে দেখি যে বাসায় অনেক লোক। আমাদের এখন বিভিন্ন ইউনিয়নের কমিটি হবে। একটা সময় ছিল পদ দেব, লোক খুঁজে পাইনি। আর এখন পদ দেওয়ার জন্য ভীষণ প্রতিযোগিতা। কেন এই প্রতিযোগিতা? কেন? ইউনূস সাহেব, এটা হলো রাজনীতি না, এটা হলো তদবির, টেন্ডার, অর্থ উপার্জনের মাধ্যম, সেবার মাধ্যম। এখন রাজনীতি নাই। এখন মানুষ রাজনীতিকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। সেই জন্য প্রতিযোগিতা, কার উপরে কে উঠবে। এখন সম্মান নাই, শিষ্টাচার নাই। সম্মান, তোমার মুরব্বীকে তুমি সম্মান নিতে হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বলার হলো, জীবনে আমি পারবো না এই কথাটা বলবা না। আমি পারবো, একবার না পারিলে আমি দুবার চেষ্টা করব, 3 বার চেষ্টা করব। আমাকে পারতেই হবে। আমি পারবো না এই কথাটা যে বলে, সে জীবনে সাকসেস হতে পারে না। এই জন্য তোমরা বিভিন্ন মনীষীদের জীবন কাহিনী পড়বা। বিল গেটস